আওয়ামী লীগের জন্মদাতা মাওলানা ভাসানীও কোনদিন আওয়ামী লীগ করতে পারে। করিডোর দিবেন, পাশে চীন, রাশিয়া, ভারত, মিয়ানমার সাথে আছে, এখানে আপনি দিবেন মানবিক কারণে করিডোর, তাহলে এই যে 17 লক্ষ 18 লক্ষ রোহিঙ্গা আছে তারা আর যাওয়ার সুযোগ তো থাকবে না। ভূ রাজনীতিতে যে অচল অবস্থার সৃষ্টি কে রক্ষা করবে? তাই এই করিডোরের বিষয় চট্টগ্রামকে বিদেশি হাতে তুলে দেবেন। আপনি এত গুণীজন, আপনার সাথে এত গুণী ব্যক্তি, আপনি যখন গুণীজন হতে পারলেন, বাংলাদেশের এই পোর্ট চালাবার জন্য গুণীজন তো আপনি তৈরি করতে পারেন, অন্যের হাতে কেন তুলবেন? গুণীজন তো আমাদের মাঝে আছে। আপনি যেরকম আছেন এরকম বহু গুণীজন ব্যক্তি, বহু দক্ষ লোক, পোর্ট চালাবার মতো লোক আছে, বিদেশের হাতে তুলে দেওয়ার কোনো দরকার। এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে প্রিয় ভাইরা। তাই এসব চক্রান্তের হাত থেকে আপনাকে অবশ্যই বাংলাদেশের মানুষকে 1971 সালে খালি পায়ে হেঁটে যে যুদ্ধ করে দেশ স্বাধীনতা অর্জন হয়েছে 54 বছরে, অনেকে বলেন, অনেকে তখন চিৎকার দিয়ে বলেছেন আসেন মানচিত্র চিবাইয়া খায়, অনেকেই শুনেছেন জোরালো কণ্ঠে কোথায় সিরাজ শিকদার, কোথায় গণতন্ত্র, কোথায় সংবাদপত্রের স্বাধীনতা, সকল কিছু নিঃশেষ করে দিয়েছে এই আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগের জন্ম 1949 সালে, সেই আওয়ামী লীগের জন্মদাতা মাওলানা ভাসানীও কোনদিন আওয়ামী লীগ করতে পারে। তাই শেখ হাসিনা প্রেতাত্মদেরকে আমরা ভয় পাই, কারণ এরা আমাদেরকে একটু আগে কমিশনার বক্তব্য দিয়েছে 44টা না, হাজার হাজার মানুষ 16 বছরে 10 বছরের অধিক জেল কেটেছে। আফসোস, মেরুদণ্ড ভেঙেছে তারেক রহমানের, দোয়া করেছেন বেঁচে আছে। বহু রক্তাক্ত অবস্থা আমাদের বহু নেতাকে আপনারা দেখেছেন, হারুনের অত্যাচার দেখেছেন, বিপ্লবের অত্যাচার দেখেছেন, মির্জা আলমগীরের মতো বয়োজ্যেষ্ঠ নেতাকে টেনে হিঁচড়ে, রিজভির মতো একজন পঙ্গু লোককে টেনে হিঁচড়ে আব্বাস গয়সর এবং আলমের উপর, আমানের উপর যে অত্যাচার হয়েছে সেটা দৃশ্য দেখাচ্ছে মানুষ। তা আপনি কি একটু মনে হয় না এদের কথা? আপনার তো আমাদের কথা মনে নাই, কিন্তু নিজেদের 18 তলায় হেঁটে উঠেছেন সেটা তো আপনার মনে থাকা উচিত। শেখ হাসিনা আপনাকে লিফট ব্যবহার করতে দেয় নাই, বিনা কারণে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তাই আজকে সকল বিষয়ে আপনি অবগত থাকার পরেও কেন, কি কারণে আটকে আছে এই বিষয়টা খোলাসা করা উচিত।